জীবন জীবন সবসময় সহজ নয়। প্রতিদিন আমরা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই। কখনো মনে হয় সবই থেমে গেছে, সবই আমাদের বিরুদ্ধে। কিন্তু জানো কি, ঠিক সেই সময়টাই আমাদের সত্যিকারের শক্তি বের করে আনে। আজ আমি তোমাকে বলতে চাই, তুমি তোমার জীবনের নায়ক। হ্যাঁ, তুমি। পৃথিবীতে তুমি একমাত্র সেই মানুষ যে নিজের স্বপ্নকে সত্যি করতে পারে। তুমি নিজেকে যতবার অবমূল্যায়ন করো, ততবার তুমি নিজের শক্তিকে সীমাবদ্ধ করছো। কিন্তু আজ থেকে আমি চাই তুমি নিজেকে মুক্ত করো। মনে করো তুমি বিশেষ। তুমি সেই মানুষ যার মধ্যে সম্ভাবনার সীমা নেই। তুমি যদি আজ শুরু করো, চেষ্টা শুরু করো, তুমি কালকে অন্যরকম দেখতে পাবে। পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে না, কিন্তু তুমি যদি নিজের জন্য দাঁড়াও, তুমি নিজের জন্য নতুন দুনিয়া গড়ে তুলতে পারবে। আজকের এই মুহূর্তে চোখ বন্ধ করে নিজের হৃদয়ের সাথে কথা বলো। বলো, আমি পারি, আমি শক্তিশালী, আমি নিজের জীবনের নিয়ামক। আমি কিছুই হারাতে চাই না, কিন্তু সবকিছু অর্জন করতে চাই। এই এক কথাই বিশ্বাস। বিশ্বাস যে তুমি পারবে, বিশ্বাস যে তুমি শক্তিশালী। আজ থেকে তুমি আর ভয়কে তোমার পথ বন্ধ করতে দেবে না। আজ থেকে তুমি নিজের জীবনের নায়ক হয়ে উঠবে। সুতরাং আজই শুরু করো, আজই নিজেকে জাগ্রত করো। মনে রেখো, যাত্রা যেখান থেকে শুরু হয়, সেখান থেকেই জীবন বদলে যায়। তুমি কে? তুমি কি জানো তোমার মধ্যে কতটা শক্তি লুকিয়ে আছে? আমরা প্রায়ই অন্যের কথা শুনে নিজেদের ছোট করে ফেলি। আমরা মনে করি আমি পারবো না, আমার আর শক্তি নেই, কিন্তু আসল সত্যি হলো তুমি তার চেয়েও অনেক বেশি। পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা সাধারণ মানুষ ছিল। তাদেরও ভয় ছিল, তারাও হোঁচট খেয়েছে, কিন্তু তারা কখনো হাল ছাড়েনি। তারা জানতো নিজের ক্ষমতাকে চেনা মানেই অজানার সাথে লড়াই করা। আজ থেকেই প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি করতে পারি? আমার শক্তি কোথায় লুকিয়ে আছে? ছোট ছোট প্রশ্নগুলো তোমাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তুমি যখন নিজেকে চেনবে, তখন আর কেউ তোমাকে থামাতে পারবে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করো। মনে করো, তুমি কেবল নিজের জীবনের দাস নও, তুমি নিজেই তোমার নিয়ামক। নিজের সক্ষমতা বিশ্বাস করলেই তুমি পৃথিবীর যে কোনো বাধা পার করতে পারবে। তুমি হয়তো এখন পর্যন্ত নিজের ক্ষমতা সম্পূর্ণভাবে দেখোনি, কিন্তু আজ থেকেই প্রতিটি মুহূর্ত তুমি নিজেকে পরীক্ষা করবে। ছোট ছোট চ্যালেঞ্জ নেবে, নিজের দুর্বলতাকে স্বীকার করবে, কিন্তু কখনো হাল ছাড়বে না। মনে রেখো, নিজের শক্তিকে চেনা মানে শুধু নিজের জন্য নয়, নিজের চারপাশের মানুষের জন্য আলোর বাতি জ্বালানো। তুমি যদি নিজেকে চেনো, তুমি অন্যদেরও অনুপ্রাণিত করতে পারবে। আর তখনই সত্যিকারের পরিবর্তন আসবে। ভয়? আমরা সবাই ভয় পাই। ভয় মানেই শেষ নয়, বরং এটি আমাদের শক্তি খুঁজে পাওয়ার প্রথম চাবিকাঠি। তুমি ভয়কে যতবারই মুখোমুখি হও, তুমি ততবার নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে। জীবনে ভয় আসবেই, ভয় হারার, ভয় ব্যর্থ হওয়ার, ভয় অজানার। কিন্তু মনে রেখো, ভয়কে এড়িয়ে যাওয়া মানে তুমি নিজের সম্ভাবনাকে সীমাবদ্ধ করছো। ভয়কে চ্যালেঞ্জ হিসেবে নাও, ভয়কে শিক্ষক হিসেবে গ্রহণ করো। প্রতিটি ভয়ের মুহূর্তে নিজেকে বলো, আমি করতে পারি, আমি সাহসী, আমি শক্তিশালী। মনে রাখো, সাহস মানে ভয়হীনতা নয়, সাহস মানে ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়া। তুমি যদি ভয়কে অতিক্রম করতে শিখো, তুমি নিজের জীবনের নিয়ামক হয়ে উঠবে। তুমি বুঝতে পারবে, প্রতিটি ভয় শুধু একটা সুযোগ নিজের শক্তি পরীক্ষা করার। তুমি আজ যদি ভয়কে গ্রহণ করো, তাহলে আগামীকাল ভয় আর তোমার পথে বাধা হতে পারবে না। তুমি তখন মুক্ত, তুমি তখন নিজের স্রষ্টা। মনে রেখো, ভয়কে সাহসে পরিণত করো, আর জীবনকে নিজের দিক দিয়ে নতুনভাবে গড়ো। সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি মানুষ সমস্যার মুখোমুখি হয়, কিন্তু যে মানুষ সমস্যাকে ভয় বা ব্যর্থতা মনে করে, সে থমকে যায়। আর যে মানুষ সমস্যার মধ্যে শিক্ষা খুঁজে পায়, সে এগিয়ে যায়। প্রতিটি সমস্যা আমাদের শেখায় ধৈর্য ধরতে, কৌশল শিখতে, দৃঢ় হতে।
কখনো কখনো সমস্যার মধ্যেই আমাদের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে। তুমি যদি সমস্যার দিকে শুধুমাত্র বাধা হিসেবে তাকাও, তুমি নিজের সম্ভাবনাকে হারাবে। কিন্তু যদি শিক্ষার দৃষ্টিকোণ থেকে তাকাও, তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হলো পরীক্ষা। পরীক্ষা যে শুধু কঠিন নয়, তবু এটি আমাদের সম্ভাবনাকে সামনে আনে। মনে রেখো, সমস্যা শেষ নয়, এটি শুরু মাত্র। এটি আমাদের শক্তি, ধৈর্য এবং মনোবল বাড়ায়। যখন তুমি সমস্যার মুখোমুখি হবে, মনোযোগ দাও সমস্যা নয়, বরং শেখার সুযোগে। বলো, এই সমস্যার থেকে আমি কি শিখতে পারি? কিভাবে আমি আরো শক্তিশালী হতে পারি? প্রতিটি সমস্যার মধ্যে লুকানো শিক্ষা খুঁজে বের করো। যে মানুষ সমস্যার মধ্যেও হাসতে শেখে, যে মানুষ সমস্যাকে নিজের শক্তি বানাতে শেখে, সে জীবনকে জয় করে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, সমস্যা আসুক, আমরা শিখব, আমরা এগিয়ে যাব। সাফল্য এটি এক রাতের মধ্যে আসে না। সাফল্য আসে দিনের পর দিন, অবিরাম পরিশ্রম, অধ্যবসায় এবং নিজের নিয়ন্ত্রণের মাধ্যমে। তুমি যদি আজ ছোট চেষ্টা করো, আগামীকাল সেই চেষ্টা তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। পরিশ্রম মানে শুধু কাজ করা নয়, এটি মানে লক্ষ্যকে মনে রাখা, প্রতিটি পদক্ষেপে মনোযোগ রাখা। তুমি যদি কঠোর পরিশ্রম করো, প্রতিটি ব্যর্থতা তোমাকে গঠন করবে, প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে শক্তিশালী করবে। অধ্যবসায় হলো চাবিকাঠি। অনেক সময় মনে হবে, আমি ক্লান্ত, আমি আর পারবো না, কিন্তু তখনই আমাদের অধ্যবসায়ের শক্তি কাজে লাগে। তুমি যদি হাল ছেড়ে দাও না, তুমি নিশ্চিতভাবে সফল হবে। মনে রেখো, আজকের ছোট পরিশ্রম আগামীকালের বড় ফলাফল। পরিশ্রমের সাথে ধৈর্য রাখতে হবে। প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপ তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। আজ যদি তুমি নিজের সামর্থ্য পূর্ণভাবে ব্যবহার করো, আগামীকাল তুমি সেই পরিবর্তনের সাক্ষী হবে যা তুমি কখনো ভাবতেই পারোনি। সুতরাং পরিশ্রম করো, অধ্যবসায় ধরে রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো। কারণ সফলতা শুধু তাদের জন্য আসে যারা কখনো হাল ছাড়ে না, যারা প্রতিটি দিন নতুন উদ্যমে জীবনকে জয় করার চেষ্টা করে। স্বপ্ন স্বপ্ন হলো আমাদের জীবনের দিকনির্দেশ। বড় স্বপ্ন দেখো, কিন্তু শুধু দেখলেই হবে না, তোমাকে তার জন্য কাজ করতে হবে। স্বপ্নের প্রতি তোমার ভালোবাসা, চেষ্টা এবং অধ্যবসায় সেটিকে বাস্তবে রূপান্তর করবে। স্বপ্নের জন্য লড়াই মানে সময়, শক্তি, এমনকি হতাশার মুখোমুখিও হেসে এগিয়ে যাওয়া। তুমি যদি প্রতিদিন একটু একটু করে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, একদিন তুমি তা অবিশ্বাস্যভাবে অর্জন করবে। মনে রেখো, স্বপ্ন তোমাকে শক্তি দেয়। যখন তুমি হাল ছাড়ার কথা ভাববে, তখন তোমার স্বপ্নই তোমাকে আবার এগিয়ে নিয়ে যাবে। স্বপ্নকে আলিঙ্গন করো, সেটিকে নিজের জীবনের অংশ বানাও। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত। নিজের লক্ষ্যকে মনে রেখো, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও। তা শুধু নিজের জন্য নয়, তোমার চারপাশের মানুষদের জন্য অনুপ্রেরণা হবে। যখন তুমি স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করবে, তখন পৃথিবীও তোমার পাশে থাকবে। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি আমার স্বপ্নকে আলিঙ্গন করব। আমি সেটির জন্য কাজ করব। আমি কখনো হাল ছাড়ব না। কারণ স্বপ্নই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আজ আমরা অনেক কিছু শিখলাম, নিজেকে চেনা, ভয় অতিক্রম করা, সমস্যার মধ্যেও শিক্ষা খোঁজা, পরিশ্রম এবং অধ্যবসায়, এবং নিজের স্বপ্নকে আলিঙ্গন করা। এখন সময় এসেছে প্রতিজ্ঞা করার, আমি নিজের জীবনের নায়ক হব। আমি ভয়কে অতিক্রম করব। আমি সমস্যার মধ্যেও শিক্ষা নেব। আমি পরিশ্রম করব এবং আমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করব। মনে রেখো, পৃথিবী তাদের জন্য অপেক্ষা করে না যারা বসে থাকে। পৃথিবী তাদের জন্য অপেক্ষা করে যারা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়। তুমি যদি আজ শুরু করো, তুমি নিজের জীবনকে বদলে দিতে পারবে। আজ থেকেই প্রতিটি পদক্ষেপে নিজেকে জাগ্রত করো। নিজের শক্তি বিশ্বাস করো। তোমার ভয়, তোমার সমস্যা, তোমার ব্যর্থতা, সবই তোমাকে শক্তিশালী করবে। তুমি পারবে। তুমি সত্যিই পারবে। তুমি আজ যেখান থেকে শুরু করছো, সেখান থেকে তোমার নতুন জীবন শুরু হবে।
তাই আজই নিজেকে জাগ্রত করো, আজই নিজেকে শক্তিশালী করো, এবং আজ থেকেই তুমি নিজের জীবনের